সকালে উঠে গিয়েছিলাম বারান্দায় গিয়ে দেখলাম আমার আম্মু শীতকালীন সবজির ফুল প্রিপারেশন নিয়ে নিয়েছে। কারণ আমার আম্মু বসে থাকার মানুষ না, কাজ না থাকলে কাজ বানিয়ে করে, এই হচ্ছে আম্মু। তো যাই হোক, এখন কথা বলছি, কিছু কিছু বীজ থেকে চারা অলরেডি বের হয়ে গেছে। তো শীত তো আসছে সামনে, ইনশাল্লাহ শীতের সময় আমরা খেতে পারবো। তো আজকের ভিডিওর মূল পয়েন্ট হচ্ছে অ্যালোভেরা। আমাদের আগের বাসায় অ্যালোভেরা ছিল, কিন্তু অ্যালোভেরা শুকিয়ে যেত, বিভিন্ন রকম পোকা অ্যাটাক করতো। তো সব কিছু মিলেই আসলে আমরা পারতাম না সুন্দর অ্যালোভেরা মানে ইউজ করতে বা রোপণ করতে বা বাসায় পরিচর্যা করে মানে হওয়াতে। তো যাই হোক, এইবার অ্যালোভেরাগুলো এত সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, কি বলবো। আর কোনো পোকা আল্লাহর রহমতে কোথাও অ্যাটাক করে নাই। তো আমাকে বললাম, আম্মু কী ব্যাপার, এগুলা এত সুন্দর হলো কিভাবে? আম্মু বলল যে আরে আল্লাহর রোদ পাইতেছে। তো সিরিয়াসলি মানে মহান রব্বুল আলামিন যে রোদ আমাদেরকে দিয়েছে, এই রোদ না আসলে গাছের জন্য খুবই দরকার। তো আপনারাও যদি চান বাসায় খুব সুন্দর অ্যালোভেরা রাখতে বা হওয়াতে, তাহলে সিরিয়াসলি আমি বলবো যে গাছ আপনি যেভাবেই রাখেন না কেন, প্লাস্টিকে রাখেন, সিরামিক্সে রাখেন, যে রকম টবেই রাখেন না কেন, আপনি একটু গাছ আর রোদ পাবে, আলো বাতাস পাবে, এরকম জায়গায় একটু রেখে দেন। সিরিয়াসলি বিশ্বাস করেন, আল্লাহর রহমতে অনেক সুন্দর অ্যালোভেরা পাবেন সিরিয়াসলি। আর অ্যালোভেরা কতটা মানে ভালো, স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো, এটা তো আর বলার বাইরেই, মানে বলাই যায় না, বলা খুবই বাহুল্য। তো এই প্রথম আমাদের বাসায় এত সুন্দর অ্যালোভেরা হয়েছে, আর টোটালি ন্যাচারালি মানে হয়েছে। কারণ এখানে আমরা কোনো রকম কোনো সারটার ইউজ করি নাই, শুধুমাত্র আম্মু পানি দিয়েছে, আর মহান রব্বুল আলামিনের যে অশেষ রহমতগুলো আছে, রোদ, আলো, বাতাস, এগুলাই হয়েছে। টেক কেয়ার, বাই বাই।